গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন হবে, নানা সংস্কার হবে, সংস্করণ হবে, সংবিধান পরিবর্তন হবে, বাংলাদেশের সাধারণ জনগণের আশা প্রত্যাশা সব কিছু পূরণ হবে, এরকমই কিন্তু আমাদের চাওয়া ছিল। কিন্তু আজকে প্রায় 14 মাস 15 মাস শেষে আমরা কি দেখছি? আসলে কোনো কিছুই পরিবর্তন হবে, পরিমার্জিত হবে সেরকম আসলে কোনো আভাস পাচ্ছি না। ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, গণভোট হবে, সেই জায়গায় বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক দল তারা কিন্তু একে অপরের যে বিরোধিতা সেটা করছেন। গণভোট নিয়ে সবগুলো দলের মধ্যে নানা মতবিরোধ আছে। বিএনপি তো সর্বাই তারা আসলে গণভোট চায় না, তারা কি চায় আল্লাহই জানে। জামাত ইসলাম চাচ্ছে যে গণভোটটা আগে হোক, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, সমস্যা নেই। এনসিপি একই অবস্থা। এখন সব দলের মতো করে খেলছে, খেলোয়াড় সবাই সমানের সমান। এই জায়গায় যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসে কিন্তু খেলোয়াড় কম না। কারণ দেখুন, এই যে তার যে বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা অংশে বিএনপিকে খুশি করেছেন, কিছুটা অংশ এনসিপিকে খুশি করেছেন, কিছুটা অংশে আবার জামাতকে খুশি করেছেন। সবাইকে খুশি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে রাজনীতিবিদরা বলে না যে সেফ এক্সিট, সেই সেফ এক্সিট নেওয়ার কি চেষ্টা করছেন? না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকৃতপক্ষে একজন যে আন্তর্জাতিক মানের প্লেয়ার, সেই প্লেয়ারের পরিচয় সেটা দিয়েছেন। সেটা আমরা একবারে নর্মাল বা সাদামাঠাভাবে যদি চিন্তা ভাবনা করি, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কোনো কিছুতে আসলে কোনো কিছুই সমস্যা না, সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে আলু শালার বেটা সব তরকারিতে যায়, আলু তাড়াতাড়ি পচে যায়, আবার আলুর দোষও থাকে। এই সমস্যাটা আলুতে গিয়ে পৌঁছাইছে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ, তার সাথে যারা আরও থাকেন তারা আরও বেশি পণ্ডিত। তারা বাংলাদেশের কৃষকদের আলুর যে দাম সেটা সাশ্রয় করতে চাচ্ছে, কৃষকদেরকে এই গণভোটটা না করে সেই টাকাটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন, দেওয়ার চিন্তাভাবনা করছেন। সেই জায়গায় আসলে গণভোটের আসলে প্রয়োজনীয়তা নাই। এখন প্রশ্ন হচ্ছে, 96-এ বিএনপি গণভোট করেছে, নির্বাচন করেছিল মাত্র 3 মাসের, মানে 1.5 মাস 2 মাসের জন্য। তারপর তারা আবার সেই নির্বাচন শেষে ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছিলেন, মানে কি একটি নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছিল। এই যে 96-এর যে নির্বাচনটি ছিল সেটা দরকার ছিল? সেই জায়গায় কি এই যে 30,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা খরচ হয় নাই? ওই দোষটা তো একই, আলুর দোষ আর কি। এখন তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটির মধ্য দিয়ে তিনি জুলাই আগস্টের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা কি অনেকটা মানে নষ্ট করে দিতে চাইলেন কিনা, সেটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ তিনি আলুকে সামনে আনলেন। এই যে গণভোটটা আসলে হচ্ছে, সেটা কিসের জন্য হচ্ছে? সংবিধান সংস্কারের জন্য। রাজনীতিবিদদের যে চরিত্র, সেই জায়গায় যাতে কিছু পরিবর্তন আনা যায় সেই জন্য, যাতে রাজনীতিবিদরা উদাসীন হয়ে একক ব্যক্তির কর্তৃত্ব ক্ষমতায় যাতে রাষ্ট্রটা আবার স্বেচ্ছাচারিতায় না পৌঁছায়, সেই জন্যই তো একটি নির্বাচন। তো এই জায়গাতে যে জনাব তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন, আলুর দোষের সমস্যা, তো এখানে আসলে আমি কোনো যুক্তি খুঁজে পাই না। ধরলাম যে গণভোট দিলে অনেক টাকা অপচয় হবে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছেন, তিনি যেভাবেই চালাক না কেন, দেশটা মোটামুটি খারাপ চালাচ্ছেন না, মোটামুটি ভালোই চালাচ্ছেন। তাহলে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটির দরকার আছে। আমরা যদি নর্মালভাবে চিন্তা করি, কৃষকদের চিন্তা ভাবনা করে যে কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছে না, আলু পচে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা দরকার, সেই জন্য গণভোটটা বাদ দেওয়া দরকার। তো অন্যদিকে আমরা দেখছি যে বাংলাদেশের অসংখ্য সাধারণ জনগণ যারা আছেন, দরিদ্র সীমার নিচে যারা অবস্থান করেন, তারা তো খেতে পারছে না ঠিকমতো। তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটির টাকাটা এই অযথা একটা নির্বাচন না করে, যেহেতু একটা রাষ্ট্র ক্ষমতায় একটা গোষ্ঠী, একটা দল বা একজন ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তিনি থাক না, তিনি চালিয়ে যাক আরও 5-10 বছর 20 বছর। এই যে নির্বাচনের যে টাকাটা, সেই টাকাটা আমরা এই গরিব দুঃখী মেহনতি যারা মানুষ আছেন তাদেরকে দেই, তারা খেয়ে পরে আগে বাঁচুক। তারা যদি বেঁচে থাকে তাহলে একটি নির্বাচন করা যাবে। সেই নির্বাচনটিতে
যদি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় এখন টাকা পয়সা দেওয়ার কারণে, তাহলে সেই নির্বাচনটিতে হয়তো তারা যে ভোট দিবে, ভোট দিয়ে যে দল কি রাষ্ট্র ক্ষমতা আনুক, আবার তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তারা চলে যাবেন। তারা চলে যাওয়ার পর বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক অথবা এনসিপি ক্ষমতায় আসুক, সে সময় তারা রাষ্ট্র পরিচালনা করবেন। এটাই তো হওয়ার দরকার। কারণ তারেক রহমান যেই জায়গায় জুলাই আগস্ট বিপ্লবের যে স্প্রিটটার মধ্য দিয়ে আমরা আমূল পরিবর্তন, আমূল সংস্কার চাচ্ছি, যেই সংস্কারের সবচেয়ে বড় বাধা ওখানে একটি রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। এই বিএনপি আসলে কি চায়? তারা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতাটা চায়। রাষ্ট্র ক্ষমতার বাইরে বিএনপি অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারে বা করার মতো তাদের যোগ্যতা আছে বলে আমার আসলে ব্যক্তিগতভাবে মনে হয় না। এখন অনেকে অনেক কথা বলতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই সনদ হয়েছিল, যে জায়গায় স্বাক্ষর করেছিল, সেই জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন করে নিয়ে আসছেন। তিনি ৫-৭টা বা ৩০টা বিষয় গণভোট করবেন, কিন্তু এখানে অনেকগুলো অপশন দেওয়ার পরে তারা যদি ফাইনালি রেজাল্ট আসতে হবে হা অথবা না ভোটে, তাহলে এটা কিভাবে হয়? এখন বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই গণভোট করেছিলেন, তারপর আরও দু একটা যে গণভোট হয়েছে, গণভোটের অনেকগুলো দফাই থাকে। জিয়াউর রহমানের যেমন 19 দফা ছিল, তারপরে অন্যান্য দলের অনেক দফা ছিল, এরশাদের গণভোট করেছেন সেই জায়গায় অনেকগুলো দফা ছিল, কিন্তু দফাগুলো কি সবগুলো লেখা ছিল? লেখা থাকতে পারে, কিন্তু আখেরে কি থাকে যে আপনি কি এই দফাগুলোর সাথে সম্মতি আছে হ্যাঁ অথবা না? তো এটা একটা বড় প্রশ্ন। দেখুন, এই জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে মানুষের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা বিএনপি ব্যক্তিগতভাবে তারা জনগণের যে পালস বুঝে, জনগণের যে আশা প্রত্যাশাটা বুঝে জনগণের পাশে দাঁড়ানো, সেটা তারা করতে পারেনি। সেই জায়গায় আজকে বাংলাদেশের রাজনীতিতে যদি কাউকে প্রশ্ন করেন সাধারণ জনগণকে, তারা সবাই বলবে যে না, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যেই পরিমাণ দুর্নীতি এখন হচ্ছে, আগামী দিনে আরও বেশি আকারে দুর্নীতি হবে। যদি জামাত এই জায়গায় আসে, তাহলে বাংলাদেশের দুর্নীতি অনেক কম হবে। এই যে একটি অবস্থার পরিবর্তন ঘটলো বাংলাদেশের রাজনীতিতে, সেটা কার কারণে? বিএনপির কারণে। আজকে দেখুন, গণভোট নিয়ে জনাব তারেক রহমান কি কথা বলছেন, যে গণভোটের দরকার নেই, আলু আর পেঁয়াজের আসলে আগে সেই বিষয়গুলো সলভ করতে হবে, তাই তো? মানে এই যে আলু পচে যাচ্ছে, কৃষক ন্যায্য দাম পাচ্ছে না, তাদেরকে সাহায্য সহযোগিতা করে ওই জায়গা থেকে টাকা সেভ করে। মানে বিএনপি বা যারা মানে তারেক রহমান, তারা গণভোট চায় না, এইসব সংস্কার চায় না। আর বিএনপির অন্যান্য নেতারাদের কথাবার্তা শুনলে তো তারেক জিয়া থেকে আরও 2 পা এগিয়ে। তো এই জায়গায় বাংলাদেশের মানুষ মনেই করতে পারে যে আসলে বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য আসলে ভালো কোনো কিছু না, ভালো উদাহরণও না। তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতেই শুধু চায়, তারা অন্য কিছু চায় না। অন্যদিকে দেখুন, জামাত এনসিপি তারা কিন্তু গণভোট চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন, তার সাথে তারা কিন্তু খুব একটা দ্বিমত করে নাই। তারা বলছেন যে গণভোটটা সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা, সেটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু জামাতের পক্ষ থেকে তারা একটা রিকোয়েস্ট করেছেন, একটা আবেদন করেছেন যে গণভোটটা আপনি আগে দেন, ঠিক আছে, নির্বাচন ফেব্রুয়ারিতে করেন, আপনি গণভোটে যা যা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আগে আনেন। এখন আবার আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা নতুন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তারা বলার চেষ্টা করছেন এই যে দেখেন গণভোট, বিএনপির যেই নোট অফ ডিসেন্ট যদি না থাকে, বিএনপি যেভাবে চায় যদি সেভাবে না থাকে, তাহলে বিএনপির নেতাকর্মীরা তো গণভোটে না ভোট দিবে। না ভোটে যদি এই গণভোটটা মানে না ভোটে বিজয় না হয়ে হা ভোট যদি না হয়, না ভোট হয়, তাহলে তার এই সংস্কার টংস্কার কিছু হবে না, জনগণ প্রত্যাখ্যান করে দিল। হ্যাঁ, আগে তো জনগণের কাছে যেতে হবে। জনগণ প্রত্যাখ্যান করবে কিনা, আওয়ামী লীগ প্রত্যাখ্যান করবে কিনা, বিএনপির নেতাকর্মীরা প্রত্যাখ্যান করবে কিনা, সেটা তো নির্বাচনে গিয়ে আমাদের দেখতে হবে। নির্বাচনে না গিয়ে যদি আমরা নানা ন্যারেটিভ দাঁড় করাই, বিএনপির সাথে আওয়ামী লীগ একসাথে হয়ে তারা নির্বাচনের না ভোটের দিয়ে এই যে জুলাই সনদ বা জুলাইয়ের যেই হা ভোট না ভোট মানে কি পরিবর্তন করতে চায় না এখন, সেগুলো যদি না হলে তা তো হবে না। না হোক, যদি বিএনপিকে জনগণ আবার ভোট দেয় ফেব্রুয়ারিতে, তাহলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যে বিএনপির ওই যে 30 দফা 31 দফা সেটা বাস্তবায়ন করুক, এটাই তো হওয়ার কথা। অথচ আমরা সব কিছু কিন্তু উল্টাপাল্টা দেখছি। এই উল্টাপাল্টায় মানে জামাতের জায়গা থেকে কিন্তু এখনও স্ট্রংলি তারা কথাবার্তা বলছেন। তারা বলছেন যে না, ফেব্রুয়ারিতে গণভোট হওয়া যাবে না, গণভোট হতে হবে ফেব্রুয়ারির আগেই। বিএনপি বলছে যে ফেব্রুয়ারিতেই গণভোট হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের সাথে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেই বিষয়গুলো এখন সামনে আনছেন, এগুলো না, বিএনপি যেভাবে চায় সেগুলো। এনসিপি বলছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, গণভোটটা আগে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যা করতে চাচ্ছে তাই করবে।
সব কিছুর শেষে যেটা বলবো যে ওই দোষ এক জায়গায় ভাই আলুর দোষ। আলু খালি পচা যায়, আলু গইলা যায়, আলুর দোষ আছে, আলু সব তরকারিতে যায়। আলু আর হলুদ, এখন হলুদকেও যদি মিস করা যেত তাহলে একটা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ওই যে বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানে কি বলবো স্যাটায়ার করে কথাবার্তা বলতে গিয়ে হাস্যরসের পাত্র হয়েছেন। যেই মানুষটা বাংলাদেশের অগণিত লক্ষ কোটি মানুষ তাকে পছন্দ করতেন, সেটা সময়ের সাথে সাথে তাকে কেন জানি হাস্যরসের পাত্রে পরিণত করার একটি প্রক্রিয়া হাতে নিয়েছে বিএনপির এই যে জনাব তারেক রহমানের আশেপাশে যে বুদ্ধিজীবীরা থাকে। তো সেই বুদ্ধিজীবীরা যত ভালোই খেলুক না কেন, যত ভালো ভালো ন্যারেটিভ সামনে নিয়ে আসুক না কেন, বাংলাদেশের জনগণ আসলে কি চায়? বাংলাদেশের জনগণ সংস্কার চায়। বাংলাদেশের জনগণ এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না, যেভাবে বিশ্বাস করে না শেখ হাসিনাকে। সেই জায়গায় বিএনপির কথাবার্তা এটা সুস্পষ্ট হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই যে জুলাই সনদের ভিত্তিতে যে সংস্কারগুলো করার কথা, সেই সংস্কারগুলো তারা করবে না। তো সেই জায়গায় এখন প্রশ্ন হচ্ছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করবেন? যেভাবে তিনি খেলছেন সেভাবেই খেলবেন? জুলাই যে সংস্কার, জুলাই সনদের ভিত্তিতে যে সংস্কার, এটা কি গণভোট, সেটা কি ফেব্রুয়ারিতে হবেন? তা আমি যেটা বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে আসলে গণভোট যাই হোক না কেন সব ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস দিবেন। ডক্টর ইউনূস আসলে এই কাদা ছোড়াছুরির যে খেলা, তিনি যেভাবে আবার এই রাজনৈতিক দলগুলোর সাথে খেলছেন, রাজনীতি মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূস শিখে গিয়েছেন। এখন আবার বক্তব্য দেয় তিনি দেখে দেখে, আগে তো তিনি মন থেকে বক্তব্য দিতেন। তো এই পরিবর্তন কিন্তু অনেক হয়েছে, তিনিও রাজনীতি শিখে গেছেন। এখন চতুর্মুখী খেলার সব খেলোয়াড়রাই ভালো খেলছেন, কিন্তু সমস্যা হয় আলুর আর কি। মানে এখন আপনি ভোট দেন, গণভোট দিয়েন না, গণভোটের টাকাটা অন্য জায়গায় দেন, আর একটা সাধারণ নির্বাচন দিয়ে দেন, দিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, যাতে আলুর আরও দোষটা আর একটু বাড়াতে পারি আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।